আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আশিক টেক টিউব। আমি আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের ৪র্থ নম্বর ক্লাসে আমি দেখাবো কিভাবে বিদ্যুৎ বিলের একটি শীট কিভাবে তৈরি করতে পারেন। আপনারা স্ক্রিনে যেভাবে দেখতেছেন একইভাবে আপনি কিভাবে বিদ্যুৎ বিলের অ্যামাউন্ট, ভ্যাট, সার্ভিস ফাইন্ড, ডিউ অ্যামাউন্ট, ডিউ ফাইন্ড সহ টোটাল অ্যামাউন্ট সমস্ত কিছু কিভাবে বের করবেন সব বিষয়গুলি আজকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আপনাদের সময়ের কথা চিন্তা করে আমরা সমস্ত লেখা আগেই লিখে রেখেছি। জাস্ট আমরা এখান থেকে এখন যে কাজটি করব, এখান থেকে এই অ্যামাউন্ট যেগুলি আছে আমাদের রেজাল্ট সবগুলি আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেন আমরা এখান থেকে সবগুলি টাইপ করে কিভাবে সূত্র প্রয়োগ করে আমরা এটা করতে পারি সেটা আমরা দেখাবো। তো আমরা এখান থেকে নিয়েছি প্রথমে সিরিয়াল নাম্বার, নেম মানে গ্রাহকের নাম, এরপরে গ্রাহকের এরিয়া, মিটার নাম্বার আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, এরপরে কে কত ইউনিট মানে ব্যবহার করেছে সেই ইউনিট আমরা এখানে দিয়ে দিয়েছি। কিভাবে ইউনিটের অ্যামাউন্ট বের করতে পারি সেই সূত্রটি এখন দেখব। তো আমরা শুরুতে এখান থেকে ইকুয়াল দিয়ে নিব, এরপরে আমরা এখান থেকে টাইপ করব হচ্ছে ইফ, দেন আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে দেব, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, অ্যান্ড দেন আমরা এখান থেকে অ্যান্ড ব্যবহার করব। দেন আমরা এখান থেকে আবারও একটি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। দেন আমরা এখান থেকে আমরা ভ্যালুটা দিব। দেখেন এখানে বলা আছে লজিক ভ্যালুটা যদি সত্য হয় তাহলে আমাদের ইফটা হয়ে যাবে মিথ্যা, এজন্য আমরা এখান থেকে আমাদের ভ্যালুটা দিয়ে দেব E3। যেহেতু আমাদের ইউনিটটা E3 তে রয়েছে এজন্য আমাদের ভ্যালু আসবে হচ্ছে E3। E3 হচ্ছে আমাদের ইউনিট সেল অ্যাড্রেস। তো আমরা এটা দেওয়ার পরে এখান থেকে আমরা দিয়ে দেব গ্রেটার দেন। তো আমরা এখান থেকে গ্রেটার দেন দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আবারও ইকুয়াল সাইনটা দিয়ে দেব। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব 1, এরপরে একটা কমা দিয়ে দেব, দেন আবারও E3, দেন এখান থেকে আমরা দিয়ে দেব হচ্ছে লেস দেন। এখান থেকে লেস দেন সিলেক্ট করব, দেন আবারও একটা ইকুয়াল দিব, এখান থেকে দিয়ে দেব আমরা 75 ইউনিট। কারণ আপনারা যখন একটি বিদ্যুৎ বিলের কাগজ খুলবেন তখন বিদ্যুৎ বিলের কাগজের উপর লেখা থাকবে 1 থেকে 75 ইউনিট পর্যন্ত তার বিদ্যুৎ বিল হবে প্রতি ইউনিটের দাম 4 টাকা 20 পয়সা। 75 ইউনিট থেকে 120 ইউনিট যদি ব্যবহার করে তাহলে তার প্রতি ইউনিটের দাম হবে 5 টাকা 30 পয়সা, এবং 120 ইউনিট থেকে 250 ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে তার প্রতি ইউনিটের দাম হবে 6 টাকা 50 পয়সা, এবং 250 থেকে 400 ইউনিট যদি কেউ ব্যবহার করে তার প্রতি ইউনিটের দাম হবে 8 টাকা। তার প্রতি ইউনিটের দাম হবে 8 টাকা। তো এইভাবে তাদের প্রাইস রেঞ্জটা হয়ে থাকে, প্রতি ইউনিটের দাম আলাদা আলাদা ভাবে। তো আমরা এখন সেই অনুপাতে আমরা 1 থেকে আমরা এখানে লিখেছি যদি 1 ইউনিট অথবা তার থেকে বেশি হয় এবং 75 বা তার থেকে যদি কম হয় তার বিদ্যুৎ বিল আসবে, আমরা সেটা এখানে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। আমরা এখানে একটি কমা দিব, E3 ব্যবহার করব। দেন আমরা এখান থেকে আমাদের অ্যামাউন্টটি বসিয়ে দেব 4 টাকা 20 পয়সা। দেন আমরা এখান থেকে একটি কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটি করব এই সম্পূর্ণটি কপি করব, ইকুয়াল বাদ দিয়ে সমান সমান চিহ্ন বাদ দিয়ে একটু কপি করব। দেন আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে 1 ইউনিটের পরিবর্তে এখানে দেব হচ্ছে 75 ইউনিট, এবং 75 ইউনিটের পরিবর্তে দিব 120 ইউনিট, এবং এখানে আমাদের টাকা হয়ে যাবে 3 টাকা আমাদের এখানে টাকা হয়ে যাবে 5 টাকা 30 পয়সা। দেন আমরা আবারও কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। এখানেও 1 এর পরিবর্তে হয়ে যাবে 120 ইউনিট, 75 এর পরিবর্তে হয়ে যাবে 250 ইউনিট। দেন এটার প্রাইস রেঞ্জ হবে হচ্ছে 6 টাকা 50 পয়সা। দেন আবারও আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন এখানে আমাদের 250 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত, দেন আমরা এখানে 8 টাকা দিয়ে দিলাম। এরপরে আমাদের শেষে যে কমাটি আছে কমাটি তুলে দিতে হবে, এবং আমাদের দেখতে হবে এখানে কতগুলি ইফ আছে। আমরা এখান থেকে দেখি কতগুলি ইফ আছে, 1 2 3 এবং 4। আমাদের এখানে যেহেতু 4টি ইফ আছে এর মানে হচ্ছে 4টি ক্লোজিং ব্র্যাকেট আমাদের দিয়ে দিতে হবে। দেন আমরা এখান থেকে এন্টার বাটনে ক্লিক করলে আমাদের টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব। এখন যদি আমরা এই কর্নারে ধরে এখানে টান দেই তাহলে এখান থেকে সকল গ্রাহকের অ্যামাউন্টটি আমাদের বের হয়ে আসবে তাদের ইউনিট অনুযায়ী। আমরা এখানে যদি 80 ইউনিটের পরিবর্তে এখানে যদি আমরা 50 ইউনিট করে দিই, দেখেন তার প্রাইসটা কমে যাবে। এরপরে আমাদের বের করতে হবে ভ্যাট। ভ্যাটটা আমরা গুণের সাহায্যে বের করব। আমরা ভ্যাট বের করার জন্য আমরা এখান থেকে ইকুয়াল দিব,
দেন আমরা হচ্ছে অ্যামাউন্টের ঘরের সেল অ্যাড্রেস, এর মানে হচ্ছে F3, এখান থেকে দিয়ে দেব F3। দেন আমরা এখান থেকে গুণ চিহ্ন দেব। যদি আমরা ভ্যাট নেই 5%, তাহলে আমরা এখান থেকে 5 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবো। দেন আমরা এন্টার বাটনে ক্লিক করলে আমাদের ভ্যাট 15 টাকা 75 পয়সা বের হয়ে আসবে। দেন আমরা সবগুলোকে টেনে দিচ্ছি, আমাদের সম্পূর্ণ ভ্যাটটা চলে আসলো। এরপরে সার্ভিসটা হচ্ছে 10 টাকা, তো আমরা এখানে সবাইকে 10 টাকা করে দিয়ে দিতে পারি সার্ভিস। ফাইন, কারো যদি জরিমানা থাকে তাহলে জরিমানা হবে, না থাকলে এই ঘরটা ফাঁকা থাকবে। কারো যদি 20 টাকা জরিমানা হয়, কারো যদি 100 টাকা জরিমানা হয়, সেটা এখান থেকে দিয়ে দিতে হবে টাইপ করে। এরপরে ডিউ অ্যামাউন্ট, কারো যদি ডিউ অ্যামাউন্ট থাকে তাহলে এটা টাইপ করে দিতে হবে, না থাকলে দেওয়া লাগবে না। ধরেন এই ব্যক্তির ডিউ অ্যামাউন্ট আছে, এই জন্য আমরা তার ডিউ অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি 315 টাকা। দেন কারো যদি ডিউ অ্যামাউন্ট থাকে, ডিউ অ্যামাউন্টের ফাইন কত হবে সেটাও আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। ডিউ অ্যামাউন্টের ফাইন বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে দেখতে হবে যে আমরা ডিউ অ্যামাউন্টের ফাইনটা কত পার্সেন্ট নিব। সাপোজ আমরা ডিউ অ্যামাউন্টের ফাইন থাকবে 2%, তো আমরা এখান থেকে ইকুয়াল দিব। দেন আমরা ডিউ অ্যামাউন্টের সেল অ্যাড্রেস দিব J3। আপনার ডিউ অ্যামাউন্টের সেল অ্যাড্রেস যদি অন্য কিছু হয় তাহলে আপনাকে সেটা দিতে হবে। যেহেতু আমাদের J3 আছে, এই জন্য আমরা J3 দিচ্ছি। অ্যান্ড গুণ চিহ্ন দেব। আমরা ভ্যাট যদি নেই 2%, তাহলে এখান থেকে 2% লিখে দিয়ে ইন্টারে ক্লিক করে দিব এবং এটাকে নিচ পর্যন্ত টেনে দিব। এখন যদি আমরা এখানে কারো ডিউ অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিই, আর মূল অ্যামাউন্ট কত আছে 1105 টাকা, আমরা 1105 যদি কাউকে দিয়ে দিই তাহলে দেখবেন তার ডিউ অ্যামাউন্ট 22 টাকা 1 পয়সা। এখন আমাদের যে কাজ, এখান থেকে আমাদের টোটাল অ্যামাউন্ট যেটা আছে সেটাকে উল্লেখ করতে হবে। তো আমরা টোটাল অ্যামাউন্ট কীভাবে বের করব? টোটাল অ্যামাউন্ট বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে যত আছে সবগুলি আমাদের এখানে যোগ করতে হবে। যদি আমাদের এখানে কোনো সংখ্যা না থাকে তাহলেও এটাকে আমাদের যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা কি করব, এখানে গেলাম টোটাল অ্যামাউন্টে ইকুয়াল দিলাম, দেন ক্লিক করলাম অ্যামাউন্ট, এরপরে যোগ চিহ্ন দিলাম, এরপরে ভ্যাট যোগ চিহ্ন, সার্ভিস যোগ চিহ্ন, ফাইন্ড যোগ চিহ্ন, ডিউ অ্যামাউন্ট যোগ চিহ্ন, ডিউ ফাইন হচ্ছে K3। আমরা এখানে যেহেতু লেখা যাচ্ছে না, আমরা ডিউ ফাইনটা K3 লিখে দিচ্ছি, K3। দেন আমরা এখান থেকে ইন্টার বাটন ক্লিক করলে আমাদের টোটাল অ্যামাউন্টটি চলে আসবে। এখন আমরা এখান থেকে যদি টেনে দেই তাহলে আমাদের সমস্ত গ্রাহকের টোটাল অ্যামাউন্টটি পেয়ে যাব। আমরা চাইলে টোটাল অ্যামাউন্টের ঘরটি একটু অন্য কালার করে দিতে পারি, একটু কালারাইজ করে। সো বন্ধুরা, এই ছিল পল্লী বিদ্যুতের বিল শিট তৈরি করার ওয়ে, এবং একেবারে প্রফেশনাল একটি ওয়ে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি আমাদের এক্সেলের পূর্ববর্তী ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই পিছনের ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আসবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখতে থাকুন আশিক টেক টিউব। আল্লাহ হাফিজ।